বাংলাদেশের সকল শিশু 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের খাতে শিক্ষা পাবে, এই নীতি আমরা প্রণয়ন করব। নাগরিকরা কি বলে, তাদের স্বার্থ কি, তার প্রতিনিধিত্ব করাই হবে এই দেশের রাজনীতি, রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রধান চালিকা শক্তি। 54 বছর আগে এই দেশ যখন পতন হয়, তখন মানুষ আশা করেছিল শিক্ষার এমন বদল ঘটবে যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত দেশ, রাষ্ট্র, সমাজ পাই। কিন্তু আজকে 54 বছর পরেও আমাদের শিক্ষকরা তাদের দাবি করতে হয়, দিনের পর দিন সভা সমাবেশ তাদের করতে হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠিচার্জকে আমাদের শিক্ষকরা রাস্তায় থাকতে হয়। এইটা হচ্ছে এই 54 বছর ধরে আমাদের শাসকদের ব্যর্থতা। তারা একটা যথার্থ শিক্ষা নীতি তৈরি করতে পারে নাই। তাদের নানান রকম পরীক্ষা নিরীক্ষার ফলে আমাদের শিক্ষার্থীরা যেমন সমস্যার মধ্যে পড়েন, তেমনি বড় আকারের সমস্যার মধ্যে পড়েন যারা শিক্ষা দেন সেই শিক্ষকেরা। আজকে আমরা সবাই জানি প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদ। যেই দেশে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না, সেই দেশের শিক্ষার মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। আমাদের শিশুরা তাদের এই বয়সে, এই যে শিশু বয়সে যা শেখে সেটাই তার জীবনের ভিত্তি, জীবনের বুনিয়াদ। প্রত্যেকেই আমরাও শিশু ছিলাম, আমাদের যা কিছু যোগ্যতা দক্ষতা ওই শিশু বয়সেই প্রধানত ঠিক হয়ে গেছে। আর সেই দায়িত্ব পালন করেন কারা? আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা। সমাজে, রাষ্ট্রে তাদের মর্যাদা কি দেওয়া হয়েছে? আমরা পরিষ্কার করে দাবি করেছি, আমাদের দল গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা কাল থেকে বলে আসছে এবং আমরা মনে করি আগামী দিনে যারা দেশের জনগণ ভোট দিয়ে একটি সরকার নির্বাচন করবে, তারা যে নীতি প্রণয়ন করবে, আমরা যদি সেখানে কোনো ভূমিকা রাখার সুযোগ পাই, আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের সকল শিশু 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের খাতে শিক্ষা পাবে, এই নীতি আমরা প্রণয়ন করব। আর শিক্ষা যদি আমাদের দেশের সত্যিকার অর্থে এই ব্যবস্থাকে আমরা বদলাতে চাই, তাহলে প্রথম গুরুত্ব দিতে হবে শিক্ষকদের মর্যাদা এবং তাদের বেতন এবং তাদের সুবিধা দিতে। আজকে শিক্ষকদেরকে অন্যান্য পেশার সাথে তুলনা করা হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, শিক্ষকতা একটা পেশা বটে, কিন্তু এটা পেশার চাইতে ঊর্ধ্বে। এটা পুরো সমাজ গঠন করে। একটা রাজনৈতিকভাবে জনগোষ্ঠী যখন তৈরি হয়, সেটা সত্যিকার অর্থে যদি আমরা তৈরি করতে চাই, সেখানে প্রধান ভূমিকা রাখবে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা। তাহলে এই জাতি কিংবা জনগোষ্ঠীর গঠনে যে শিক্ষার ভূমিকা এবং যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অন্যতম প্রধান ভূমিকা, সেই শিক্ষকদের মর্যাদা, তাদের বেতন, এইটা একটা স্বতন্ত্র স্কেল তৈরি করতে হবে। অন্য পেশার সাথে এটা মেলালে হবে না। সমাজের শিক্ষকরা তারা যাতে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন, তাদের যেন সমাজে বেতন এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা হয়, তার জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঠিক করতে হবে।